বাংলার বুকে ব্রাত্য হলো বাগদেবীর আরাধনা। স্কুলের মধ্যে সরস্বতী পুজো করলেনই না স্কুলের শিক্ষকেরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হতে ছুটে আসলো জেলা স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় ও অভিভাবক প্রাক্তনীরা উদ্যোগ নিয়ে চটজলদি মূর্তি এনে পুজো করলেন। এই কোন শিক্ষাঙ্গন, পশ্চিমবঙ্গ না বাংলাদেশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আপনাদেরকে বলছি বীরভূমের কথা। বীরভূমের বোলপুরের 16 নম্বর ওয়ার্ড নিচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এটি। স্কুলের মধ্যে সরস্বতী পুজো আয়োজন করেনি স্কুল কর্তৃপক্ষ, তাই স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে তালা বন্ধ অবস্থায় স্কুলের গেটের সামনে মায়ের মূর্তি রেখে চলল সরস্বতীর আরাধনা। তবে কেন পুজো আয়োজন করা হয়নি বোলপুরের 16 নম্বর ওয়ার্ড নিচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে, তা স্পষ্টভাবে কেউই জানাতে পারেননি। স্কুলের সরস্বতী আরাধনা হচ্ছে না সেই খবর পাওয়ার পরই ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায়। তারপরেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি প্রলয় নায়েক এবং বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। শিক্ষা সংসদের জেলা সভাপতি প্রলয় নায়েক কি বলছেন শুনবো। আজকে আমি খবর পেলাম, আমি নিজের গ্রামের বাড়িতে বাগদেবীর আরাধনায় ছিলাম। 10:30টায় খবর পেয়েছি যে বাঁধগোড়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ 50-60 বছর ধরে যে সরস্বতী পুজো হয় সেটা এই বছরে নাকি হচ্ছে না। তো সঙ্গে সঙ্গে আমি এসআই সাহেব এবং হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ফোনে হেডমাস্টার মশাইকে পাইনি। এখানকার অভিভাবক, আমি 8 ঘন্টার মধ্যে এখানে আসি। এখানে এসে যা দেখলাম, এখানকার স্থানীয় বাসিন্দারা পুজো নিজেরা ঠাকুর এনে পুজো করছেন। তো আমরা ইতিমধ্যে ডিবিএসসি তরফ থেকে আমরা সরস্বতী এবং ঠাকুর মশাই এবং অন্যান্য সরঞ্জাম সব নিয়ে এখানে এসেছি। তো একটা ব্যতিক্রমী ঘটনা এটা। রিচুয়াল যেগুলো রয়েছে সেইগুলো মানাটা বাঞ্ছনীয় ছিল, কারণ স্কুলে এত বছর ধরে যে জিনিসটা হয়ে আসছে সেটা না হলে ছাত্রছাত্রীদের খারাপ লাগবে। এবং আমি দেখলাম যখন গেট খোলা হলো, আমি সেটাই বললাম তো, যেটা এটা একটা হয়ে গেল। এখন গেট খুলে আমাদের এখানে স্কুলের ভেতরে পুজো হলো এবং সন্ধ্যেতে সন্ধ্যারতি হবে এবং তারপর কালকে খিচুড়ি প্রসাদ সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে খিচুড়ি ভোগ দেওয়া হবে। দেখুন, আমি এখানকার স্থানীয় লোকজনের কাছে প্রথম খবরটা পাই। আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। নিজে 8 ঘন্টার মধ্যে এসেছি। তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি খবর পেলাম এবং আপনারা অনেকজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা সবাই মিলে একটা টিম হিসাবে, একটা ব্যতিক্রমী ঘটনা, কিন্তু এটা না হওয়াটা উচিত ছিল। এটা হওয়াটা এরকমভাবে একটা পরিবেশে ছাত্রছাত্রীদের যেখানে আনন্দ করবে সেই জায়গাতে হওয়াটা বাঞ্ছনীয় ছিল, হয়নি। তারপর আবার হলো, একটু দেরি হলো। দিনের শেষে কালকে আমরা খিচুড়ি ভোগ সবাই মিলে, আপনারাও আসুন, সবাই মিলে খিচুড়ি প্রসাদ গ্রহণ করব। কার্যত তাদের উপস্থিতিতে স্কুলের গেটের বাইরে প্রতিমা রেখে পুজো করলেন স্থানীয় মানুষজন। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো তাদের কথা। এই তো আমি এত বছর এসেছি, এই প্রথম দেখলাম যে বাগদেবীর আরাধনা হলো না কোনো বিদ্যালয়ে। আশ্চর্য। তো এই নিয়ে কি মনে করছেন? হ্যাঁ, এটা তো খুবই খারাপ। এর ব্যবস্থা নেওয়া দরকার সরকারকে তথা বাসিন্দাদেরকে, যারা রয়েছে এখানে, বা আমাদের পার্টির সদস্যদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। হতে পারে না এটা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন। বাংলার বুকে বাগদেবীর আরাধনায় হচ্ছে না এমনই চিত্র। কোথাও দেখা যাচ্ছে যে বাগদেবীর আরাধনার জন্য পুলিশি নিরাপত্তা নিতে হয়েছে। এমনকি বীরভূম, বাংলার বুকে বীরভূম জেলা, সেই জেলাতেই দেখা গেল নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু বাগদেবীর আরাধনা করেনি। এখানে যে কচিকাচারা রয়েছে তাদের অভিভাবকেরা, প্রাক্তনীরা, এমনকি এই স্কুলটির কিন্তু বহু পুরনো, প্রায় বলা যেতে পারে যে স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সেখানকার মানুষজন জানাচ্ছে যে 54 বছরের পুরনো। এইখানে এমনকি ফোন করা হয়েছে যেখানে দেখা গিয়েছে যে এই যে স্থানীয়রা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা এখন এই মুহূর্তে প্রতিষ্ঠিত। তারা ফোন করে বারবার যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা গিয়েছে যে রীতিমতোই বানগোড়া যে বানগোড়া রয়েছে বীরভূমে, যে বানগোড়া নিম্ন বানগোড়া
প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা হলো না। এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে অভিভাবক থেকে এই এলাকার যেই বিদ্যালয়টি রয়েছে তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু মূলত ক্ষোভ প্রকাশ করছে। তাদের ক্ষোভ একটাই যে বাংলার বুকে বাগদেবীর আরাধনা থেকে ব্রাত্য। সেখানে এই মুহূর্তে দেখাবো আমি যে স্কুলটি রয়েছে সেই স্কুলটি কিন্তু তালাবন্ধ রয়েছে। আমার যে আস্তাক বাংলার ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু এই মুহূর্তে এই যে দেখুন স্কুল, এই স্কুলে কিন্তু এই মুহূর্তে তালাবন্ধ রয়েছে। রীতিমতোই দেখা যাচ্ছে যে সমস্ত রাজ্যের যে কোনো প্রান্তে, বাংলার যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় কিন্তু রীতিমতোভাবে দেখা যাচ্ছে যে বাগদেবীর আরাধনায় মাতোয়ারা হয়েছে পড়ুয়ারা, শিক্ষকেরা সকলেই। কিন্তু বাংলার বুকে বানগোড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু তালাবদ্ধ রয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের একাংশ রয়েছে, একই সঙ্গে অভিভাবকরা এবং প্রাক্তনী, এই স্কুলে যারা পাঠারত প্রাক্তনী রয়েছে তারাও ক্ষোভ প্রকাশ করেছে। রীতিমতো এই স্কুলে বাগদেবীর আরাধনা হয়নি, সরস্বতী পুজো হয়নি, তা নিয়ে কিন্তু একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হয়েছে। আর সেই পোস্ট ভাইরাল হতেই শুরু করেই কিন্তু যে তৃণমূলের নেতা মন্ত্রী কর্মীরা রয়েছে তারা কিন্তু ছুটে আসে, তড়িঘড়ি তারা দাবি করছে যে এই স্কুলে কিন্তু একটি চট জলদিতে বাগদেবীর আরাধনা করা হয়েছে। এমনকি তারা আরও জানাচ্ছে কাল কিন্তু এখানে খিচুড়ি ভোগ উৎসব একটা পালন করা হবে। রীতিমতোই যে বসন্ত পঞ্চমিয়া যে অনুষ্ঠান সূচি ছিল সেই অনুষ্ঠান সূচি পার করে কিন্তু বাগদেবীর আরাধনা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য। রীতিমতোই বাগদেবীর আরাধনা হলো না বাংলার বুকে বীরভূমে, আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ স্থানীয় থেকে অভিভাবক প্রাক্তনীদের। বাংলার বুকেই হলো না বাগদেবীর আরাধনা, ব্রাত্য সরস্বতী পুজো। স্কুলের মধ্যে সরস্বতী পুজো করলেনই না স্কুলের শিক্ষকেরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই ছুটে আসলো জেলা স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় অভিভাবক প্রাক্তনীরা উদ্যোগ নিয়ে চটজলদি মূর্তি এনে পুজো করলেন। পশ্চিমবঙ্গ নয়, যেন মনে হচ্ছে এ কোনো বাংলাদেশের কথা বলছি, কিন্তু আসলে এটা পশ্চিমবঙ্গেরই ঘটনা। বীরভূমের বোলপুরের 16 নম্বর ওয়ার্ড নিচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। স্কুলের মধ্যে সরস্বতী পুজো আয়োজন করেনি স্কুল কর্তৃপক্ষ, তাই স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে তালাবন্ধ অবস্থায় স্কুলের গেটের সামনে মায়ের মূর্তি রেখে সরস্বতীর আরাধনা করলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।